কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশনের যৌথ উদ্যোগে এসআইআর নামে এবার বাংলার মানুষকে নির্মম হয়রানি, প্রাণহানি ও গণতন্ত্র অধিকার হরণের প্রতিবাদে এবার মালদা জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে মালদা শহর জুড়ে ধিক্কার মিছিল। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি, মন্ত্রী সাবিনা ইয়াসমিন, রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। বুধবার রথবাড়ি মোড় থেকে কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে এবার মিছিল শুরু হয় এবং সারা শহর পরিক্রমা করে সুবিশাল মিছিলটি শেষ হয় ফোয়ারা মোড়ে। কেন্দ্রের বিজেপি সরকার এবং তার প্রধানমন্ত্রী মোদীর স্বৈরাচারী মানসিকতা, নির্বাচন কমিশনকে ব্যবহার করে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের লোভে যেভাবে এসআইআর নামে মানুষকে হেনস্থা করছেন, হয়রানি করছেন, জোর করে বাঙালিদেরকে রোহিঙ্গা বানিয়ে দেবার চেষ্টা করছেন, বাংলাদেশি বানিয়ে দেবার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস মালদার তারা আজকে ধিক্কার মিছিলের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে ধিক্কার মিছিল, প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল। স্বতঃস্ফূর্তভাবে দুদিনের মিছিলের ডাকে প্রায় হাজার হাজার মানুষ আপনারা দেখেছেন রাস্তায় নেমেছে। এ থেকে প্রমাণিত হচ্ছে যে আগামী দিনে গোটা রাজ্যের কথা আমরা না বলতে পারলেও বিজেপির এই কুচক্রান্তের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সাথে সাথে মালদার মানুষ, মালদার বুক থেকে চিরতরে এখান থেকে বিজেপিকে এবং বিজেপির যে দু তিনটা দালাল তৈরি হয়েছে এখানে, আজকে কংগ্রেস, সিপিএম আর তার সাথে মুসলিম সাম্প্রদায়িক দল, আজকে মিমের নামে, আজকে আইএসএফ এর নামে তারা যে মানুষকে, মুসলিম মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিজেপির সুবিধা করে দেওয়ার জন্য, তাদের বিরুদ্ধে আজকে তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত গ্রহণ করছে মানুষের কোন ধরনের যদি ক্ষতি হয় আজকে এসআইআর এর মধ্যে দিয়ে আগামী দিন কিন্তু একটা লোককেও ছেড়ে কথা তৃণমূল কংগ্রেস বলবে না। আপনারা জানেন সারা রাজ্য জুড়ে এসআইআর প্রসেসের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ডে 1 থেকে লড়াই করছে। একদিকে যেমন মাঠে ময়দানে নেমে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, ইলেকশন কমিশনের বিরুদ্ধে লড়াই করছে, ঠিক তেমনি তৃণমূল কংগ্রেস আইনের দিক থেকেও আইনগতভাবেও লড়াই করেছে। যার সুবাদে যখন তৃণমূল কংগ্রেসের এসআইআরের বিরুদ্ধে যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্টগুলো বিভিন্ন দফায় দফায় বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এবং আমাদের যুবরাজ দাদা অভিষেক ব্যানার্জি বারবার ইলেকশন কমিশনকে জানিয়েও যখন কোনো কর্ণপাত করছিলেন না এবং মানুষ প্রচুরভাবে হ্যারাস হচ্ছিল, ইচ্ছাকৃতভাবে ভোট বাদ দেওয়ার চেষ্টা করছিল, ইলেকশন কমিশন বিজেপির অঙ্গীকার হলেন, তখন বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এবং আমাদের তৃণমূল কংগ্রেস দল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে তৃণমূল কংগ্রেসের যে পয়েন্টগুলো ছিল সেই পয়েন্ট নিয়ে সুপ্রিম কোর্ট পজিটিভ রায় দেয় এবং তৃণমূলের পক্ষে রায় দেয়, কারণ তৃণমূলের যে পয়েন্টগুলো ছিল সেটা সাধারণ মানুষের জন্য ছিল, লিগ্যাল পয়েন্ট ছিল। সেই দিনই আমাদের জয় হয়ে গেছে, যেদিন সুপ্রিম কোর্ট তৃণমূলের পক্ষে যে রায়গুলো সাধারণ মানুষের জন্য করে দিচ্ছে। তারপরেও আজ টিল নাও আমরা এসআইআর প্রসেসের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি, কারণ কোথাও না কোথাও আমাদের সন্দেহ আছে যে যেন তারা তেন প্রকারে কোনো প্রকারে যেন প্রকৃত ভোটারের নাম বাদ না যায়, তার জন্য আমাদের লড়াই চলে যাচ্ছে। এবং যদি কোনো প্রকৃত ভোটারের নাম বাদ, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।